হ্যালো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আরআরবি এনটিপিসির ক্লাস করব। আজকে ক্লাস নম্বর 1-এ আজকে আমরা টপ 30 কোশ্চেন করব তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট, যেটা তোমাদের 2025-এ তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে। 2025-এর রিসেন্ট তোমাদের যে এক্সাম হলো, তোমরা কিন্তু জানো রেল কিন্তু প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন কিন্তু ফলো করে। তার আজকে আমরা ম্যাথ ক্লাস করছি, পার্সেন্টেজ চ্যাপ্টার অর্থাৎ শতকরা চ্যাপ্টার ওয়াইজই ক্লাস কিন্তু করব। দেখো, ফার্স্ট কোশ্চেনে আসো। এটা আমাদের আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025 সালে থার্ড শিফটের কোশ্চেন। কি বলেছে? ভালো কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন বলেছে, কবিতা 2টি আপেল এবং 5টি আম কিনেছেন 239 টাকায়। যখন আপেলের দাম 50% কমানো হয় এবং আমের দাম অপরিবর্তিত থাকে, তখন 2টি আপেল ও 4টি আমের দাম 184 হয়। দু তাহলে 8টি আপেল এবং 8টি আমের মূল্য কত? দেখো, 2টি আপেল, একটাকে এক্স ধরি, তাহলে 2x ধরি, প্লাস 5টি আম 5y লেখো, সমান 239 আছে। এই গেল। আর আপেলের দাম 50% কমিয়েছে, মানে 50% মানে হাফ বলতে পারি, মানে আগে ছিল এক্স, এখন হয়ে গেছে x/2। আর আমের দাম অপরিবর্তিত আছে, মানে আগে ছিল ওয়াই, এখনো ওয়াই। সেক্ষেত্রে দুটো আপেল কিনছে, তাহলে 2 দিয়ে গুণ করো। আর আম কিনছে 4টে, তাহলে একে 4 দিয়ে গুণ করো। দুটোকে যোগ করলে প্রশ্নে বলে দিয়েছে 184 পাবো। এবার দেখো 2 2 কেটে গেল। এবার এখান থেকে যেইভাবে আমরা কাটাকুটি করি, মানে এখানে 2x আছে, এখানেও 2x বানাও, মানে এটাকে 2 দিয়ে গুণ, তাহলে একেও 2 দিয়ে গুণ করতে হবে, একেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখান থেকে পেলাম 2x প্লাস 4 দুগুণে 8y সমান 4 দুগুণে 8, 8 দুগুণে 36। এবার করো। এবার এবার এটার সঙ্গে এটা কম্পেয়ার করো, তাহলে চিহ্ন পরিবর্তন করো। প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। প্লাস 2x মাইনাস 2x কেটে গেল, এখান থেকে পেলাম -3y। এখান থেকে পাচ্ছি মাইনাস চিহ্ন, এটা ছোট, বিয়োগ করো। 9 9 18, হাতে 1 রয়েছে, 2 এর একে 3, হ্যাঁ 3 রয়েছে, 3 এর একে 4, 2 এ 6, 2 এর একে 3। এটা পাচ্ছি, মাইনাস মাইনাস কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 3 9। তো ওয়াই এর মান কত পেলাম? 43 পেলাম। এক্স এর মান যে কোনো একটাই পুট করো। চলো আমি এটাতে পুট করি। তাহলে এক্স প্লাস 4y সমান 184 আমি বলতে পারছি। তাহলে এক্স সমান কি পাবো? 184 মাইনাস 4y উপাশে গেলে কি হবে? প্লাস আছে, উপাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 4y, ওয়াই এর মান হলো 43। তাহলে একে 4 দিয়ে গুণ করে চলো বিয়োগ করে দিই। 4 দিয়ে গুণ করলে 3 4 12, 2 4 4 16 একে 17। এখান থেকে পাচ্ছি কত? বিয়োগ করলে 2 12 পাচ্ছি। তো এক্স এর মান হলো 12। এবার বলো, দুটোই 8টা 8টা করে কিনেছে, তাহলে একেও 8 দিয়ে গুণ করো, একেও 8 দিয়ে গুণ করো। 8 বরং নিচে পাচ্ছি 96, একে 8 দিয়ে গুণ করো, 3 আর 24 4, 2 রয়েছে, 4টা 32 দিয়ে 34। এখান থেকে 6 4 10, 9 আর একে 10 4 14, হাতে 1 রয়েছে, 3 আর একে 4, 440 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনের। পরের কোশ্চেন বলেছে যে একটি শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া রয়েছে এবং এটি প্রতি বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে। 3 বছর আগে এবং 2 বছর আগে জনসংখ্যার মধ্যে পার্থক্য কত? দেখো, এটাকে আমরা জটিল সুদের যে কনসেপ্ট রয়েছে সেটাতেই করব। মনে করো ওল্ড আগে ছিল 25%, মানে আগে বলি 25% হলো 1/4। 25% মানে হলো 1/4। যারা গুগল মিটে ক্লাস করেছো তারা তারা জানো 25% মানে কি 1/4। এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করানো হয়েছিল এই সেটটা। দেখো, 1/4 মানে আগে ছিল 4, এখন 1 বেড়েছে, তাহলে নিউ কত হলো? 5 হয়ে গেল। এবার একটা বার করবো 3 বছর, আর একটা বার করবো 2 বছর। 3 বছর ক্ষেত্রে কিউব করবো, 2 বছরের ক্ষেত্রে স্কোয়ার করবো। ওল্ড নিউ, আগে ছিল কত? 4 ছিল, এখন কত? 5। এটা একবার স্কোয়ার করব। দেখো কোনটা বড় হবে বলো তো? বড় হবে কিন্তু এটা, কারণ 2 বছর আগে তোমার যেটা ছিল 3 বছর আগে তার থেকেও কম ছিল, কারণ প্রতি বছর বাড়ছে। 3 বছর আগে মনে করো 1 ছিল, তাহলে 2 বছর আগে ছিল 2 ছিল, বর্তমানে মনে করো 3। বোঝা গেল? তাহলে 2 বছরটা বড়, মানে এটা বড়, এটা বড়। ওকে, এটা বড়, এটা ছোট, এটা মনে রাখবে। এবার ক্যালকুলেশন আসো। এবার দেখো, এখান থেকে পাচ্ছি 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, এখান থেকে পাচ্ছি 125, এখান থেকে পাচ্ছি 64। এবার এটাকে একটুখানি ক্যালকুলেশনে চলো। একবার আমরা বলতে পারি যে নিউ হলো, এক্ষেত্রে পাচ্ছি 25, প্রশ্নে বলেছে এইটা, তাহলে 25-এর মানই হলো 260,000। এটাকে কাটাকুটি করো। 260,000, এটাকে কাটলে 25 দিয়ে কাটলে কত পাচ্ছি? 25 একে 25, 26 হতে কত লাগবে? 1 10 পাচ্ছি, 0 দিয়ে 4 25 100, আর দুটো শূন্য এখানে আসবে।
তাহলে একের ভ্যালু এখান থেকে পাচ্ছি 10400। এখান থেকে 16-এর মান বার করো, মানে আগে কত ছিল, আগে ছিল তাহলে 16 ইন্টু 10400। ঠিক একইভাবে এখান থেকে আমরা বলবো 125-এর ভ্যালু, 125-এর ভ্যালু যাবে কত, 125-এর ভ্যালু লেখো, এখানে কত আছে, এটাই 260000। 25 দিয়ে কেটে কত পেয়েছিলাম, এটা পেয়েছিলাম, তাহলে 25 দিয়ে কাটলে এটা 5 5 আসছে, এটা 25 দিয়ে কাটলে পাচ্ছি 10400। 5 দিয়ে একবার কেটে দাও, 5 দুগুণি 10, 0, 5 আর 40, একটা 0, তাহলে 64-র মান কত হবে, 64 ইন্টু 2080। এবার এখান থেকে একটু অপশান এলিমিনেট করো। বলেছিলাম এটা বড়, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, এটা বিয়োগ হবে কার থেকে, এটা বিয়োগ হবে এটার থেকে। যদি আমি শেষের দুটো অপশান চেক করি, এটা শেষে 0 আসবে, 4টা 32-এ 2 আসবে, 20 আসবে, আর এখানে শেষে দুটো 0 আসবে। তাহলে যখনই তুমি বিয়োগ করতে যাবে, এখানে শেষের দুটো 0, এটা 20, তার মানে তোমার শেষের দিক থেকে 80 আসবে বিয়োগফল, শেষের দিক থেকে 80 একমাত্র অপশন নাম্বার এতে আছে, তাহলে এটার কারেক্ট অ্যান্সার। টোটালটা বিয়োগ করে এই দুটোকে গুণ করে তারপরে বিয়োগ করলে কিন্তু এই কারেক্ট অ্যান্সার হবে, কারণ শেষের দিক থেকে আমরা অপশান টেস্ট করে দেখলাম 80 একমাত্র অপশান নাম্বার এতে আছে। ওকে, টোটালটা গুণ করার দরকার নেই। পরের কোশ্চেন 3 নম্বর বলেছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া রয়েছে এবং এটি প্রতি বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 3 বছর আগে এবং 2 বছর আগে জনসংখ্যার মধ্যে পার্থক্য। সেম টাইপের কোশ্চেন। তাহলে ওল্ড 25% বৃদ্ধি পাচ্ছে, মানে আগে ছিল 4, এখন হয়েছে কত, 5। একবার কিউব করো, আবার ওল্ড নিউ একবার কি করব, স্কোয়ার করব, মানে 4 স্কোয়ার করব, আর এদিকে 5 স্কোয়ার করব। এখান থেকে পাচ্ছি 16:25, এখান থেকে পাচ্ছি 64:125। এবার দেখো, একবার বলতে পারি 25 সমান সমান 14000। এটাকে কাটাকুটি করলে পাবো 5 দিয়ে কাটি 5 5 25, 5 দিয়ে কাটি 5 দুগুণি 10, 5 8 40,000। 5 দিয়ে কাটলে 5 5 25, 3 লাগবে, 5 6 30, দুটো শূন্য পাচ্ছি। তাহলে 16-এর মান কত হবে, 16 ইন্টু 5600। এটা 2 বছর আগে ছিল এটা, আর 3 বছর আগে কত হচ্ছে বলো, 3 বছর আগে আরো কম ছিল, মানে এটা ছোট, এটা বড়, এটা বড়। 2 বছর আগেরটা 3 বছর আগে আরো কম ছিল, মানে 125-এ আমরা ধরবো নতুন কোনটা, 125, আর এখানে কত, এটা দেওয়া রয়েছে, তাহলে 140,000। 25 দিয়ে কেটে কত পেলাম, 25 দিয়ে কেটে 5600, এটা 25 দিয়ে কাটলে 5 পেলাম, 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 বরং 60, এটা পাচ্ছি। তাহলে 64-র মান 64 ইন্টু 1120। অপশানটা যদি করি, এখানে শেষে 0 আসবে, 4 দুগুণে 8 আসবে, 80 পাচ্ছি, আর এটা দুটো 0 পাচ্ছি। এটার থেকে এটা বিয়োগ, মানে এটার থেকে এটা বিয়োগ, এটা বড় বলেছি, তাহলে যখন এখানে 80 আছে, এখানে তোমার দুটো 0 আছে, তার মানে নিশ্চয়ই 20 আসবে, তাই না? এখানে শেষে একটা 0 যাবে, 8 2 10, তাহলে 20 আসবে শেষের দিক থেকে, শেষের দিক থেকে 20 একমাত্র অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। বলেছে যে একটি জমির বর্তমান মূল্য দেওয়া রয়েছে, 1 বছর পর সেটির মূল্য বেড়ে কত টাকা হচ্ছে সেটা দেওয়া রয়েছে, জমির মূল্যের শতকরা বৃদ্ধি কত, কত বৃদ্ধি পাচ্ছে বলো তো, 189,297 আছে, এটা বৃদ্ধি পাচ্ছে কত, 112,079। 9 8 17, হাতে কত রয়েছে 1, 7 আর 1 8 আর 1 9, এখানে 2 পাচ্ছি, 7 2 9, এখান থেকে পাচ্ছি কত, 7। তো এটা কার উপরে বৃদ্ধি পাচ্ছে, এটার উপরে, তাহলে এটাকে নিচে লেখো চলো, 112,079 ইন্টু 100% করে দাও, শতকরা বেরিয়ে যাবে। এটাকে কাটাকুটি করা যাচ্ছে, 7 2 9, চলো এটাকে ডাইরেক্ট ভাগ করে দিই। ওকে, এটাকে 7 8 9, এটাকে ডাইরেক্ট ভাগ করে দিই, 112,079 দিয়ে আমরা ভাগ করবো 77,218,00। এটা কবার যাবে বলো, এটা যদি 7 বার দিই, 7 11 77, তো এক্ষেত্রে এটা বেশি হয়ে যাবে, তো 7 বার নেবো না, 6 বার নাও। দেখো 7 11 77, কিন্তু 7 দুগুণে 14, হাতে এখান থেকে 1 চলে আসবে, 78 হয়ে যাবে, এটা থেকে বড় হয়ে যাবে, তাহলে এটা নেবো না। দেখো এটা ফার্স্ট, তাহলে আমরা 6 বার দেবো, এখান থেকে 1 2 3 4 5 6টা পাচ্ছি, 1 2 3 4 5 6টা, এত অবধি নেবো।
ছবার দিলে 6 নং 54 4, হাতে কত রয়েছে 5, 6 7 42, 5 হচ্ছে 47 7, হাতে আমার 4 রয়েছে, 6 0 0 4 বসে গেল, 6 দুগুণি 12 2, 6 6 66 একে 67। বিয়োগ করলে পাচ্ছি এখানে কত পাচ্ছি 6, 7 আর একে 8, 8 8 মিলে গেল। এখান থেকে পাচ্ছি কত পাচ্ছি 7 4 11, 7 পাচ্ছি, হাতে 1 রয়েছে, 2 এর একে 3 পাচ্ছি, তাহলে 3 কত হলে 12, 9 হলে, 7 এর একে 8 পাচ্ছি, 8 9 হলো 17, তাহলে এখান থেকে 9 পাচ্ছি। এবার দেখো কতবার দিতে পারি, এটা 9 বার দিলে তো বেশি হয়ে যাবে, তাহলে এটাকে 8 বার দাও। 8 বার দিলে 8 নং 72 2, এখানে আরেকটা নামবে, আরেকটা শূন্য নামবে। দেখো 9 বার দিলে 9 9 11 99, কিন্তু 9 দুগুণে 18, 8 হাতে 1 চলে আসবে, বেশি হয়ে যাবে, 8 বার দাও। 8 নং 72 2, হাতে আমার কত রয়েছে 7 রয়েছে, 7 8 56, 56 আর সাথে কত হচ্ছে 63, 63 3, হাতে আমার 6 রয়েছে, 8 0 0, 6 বসে গেল, 8 দুগুণে 16 6, হাতে 1 রয়েছে, 8 11 88 আর একে 89। ওকে, এবার দেখো এখান থেকে পাচ্ছি 8 পাচ্ছি, 3 আর একে 4, 4 2 এ 6, 6 4 এ 10, 4 একে 7 7 মিলে গেল, এখান থেকে 9 9 মিলে গেল, এটা পাচ্ছি। দেখো এটা কিন্তু ছোট, তো আমি 68 পয়েন্ট সামথিং পাবো। 68 পয়েন্ট সামথিং মানে কিন্তু তোমার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আমি 69 নেবো। ওকে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার নেবো। 68 পয়েন্ট সামথিং পাচ্ছি, বোঝা গেল? তো নিকটতম পূর্ণ সংখ্যা যেহেতু বলেছে 68-এর একটু বেশি হচ্ছে, মানে 69 নেব। পরে কোশ্চেন আসো। অতুলের মাসিক বেতন দেওয়া রয়েছে 10,000 টাকা। তিনি 6,000 টাকা বাড়ি ভাড়া এবং 2,500 টাকা বিল খরচ করেন। বাকি অর্থ তার সঞ্চয়। যদি তার জন্মদিনের মাসে সে পুরো সঞ্চয় জন্মদিনে খরচ করে, তাহলে 1 বছরে মোট সঞ্চয় কত? দেখো 1 বছর মানে কটা মাস? 12টা মাস, কিন্তু এক্ষেত্রে কিন্তু 12 দিয়ে গুণ হবে না। ওকে, আমরা এই দুটো বিয়োগ করে সঞ্চয় পাবো, সেটাকে 12 দিয়ে গুণ করবো না, কারণ যদি তার জন্মদিনের মাসে পুরো সঞ্চয় জন্মদিনে খরচ করে ফেলে, মানে জন্মদিনের মাসে যা সঞ্চয় করছে সেটা খরচ করে ফেলছে, তার মানে থাকলো কত? 11 মাসের সঞ্চয় থাকলো, কারণ 1 মাসে যেটা সঞ্চয় করেছে সেটা তো জন্মদিনে খরচ করে ফেললো, একটা মাসে তার জন্মদিন পড়বে, তাহলে 11 মাসের টাকা তার সঞ্চয় হচ্ছে। 11 মাসের টাকা যদি সঞ্চয় হয়, তাহলে আমাদের ক্যালকুলেশন করে যেটা আসবে তাকে আমি 11 দিয়ে গুণ করব। তাহলে অপশানে 11-এর মাল্টিপল চেক করলে 11-এর মাল্টিপল যদি একটা থাকে, তাহলে আমাদের সেটা অ্যান্সার, তাহলে আমাদের আর ক্যালকুলেশন করতে হবে না। এটা দেখো 11-এর মাল্টিপল জানি, দুটো এক ঘর বাদ দিয়ে যোগ করতে হয়, বিয়োগ ফল 11 অথবা 0 হলে 11 দিয়ে যাবে। এটা দেখো 1 পাচ্ছি, এটা 8 পাচ্ছি, বিয়োগ করলে 7, এটা হবে না। এটা পাচ্ছি 5 আর একে 6 পাচ্ছি, 6 বিয়োগ করলে এটা কিন্তু 11 দিয়ে যাচ্ছে। তো এটা কত পাচ্ছি বলো? 5 আর একে 6, 6-এর থেকে 3 বাদ দিলে 3, এটা 11 দিয়ে যাবে না। এটা দেখো 1, এখানে 5 বিয়োগ করলে 4, এটাও 11 দিয়ে যাবে না, তাহলে বি কারেক্ট অ্যান্সার, অঙ্ক করার দরকারই নেই। বোঝা গেল? এবার যদি ক্যালকুলেশন মেন অঙ্কে আসি, কি আছে? 10,000 টাকা তার বেতন ছিল, 6,000 টাকা বাড়ি ভাড়া, 2,500 টাকা বিল খরচ, টোটাল গেল 6 দিয়ে 8,500 টাকা খরচ করে ফেলেছে। 8,500 সঞ্চয় কত করলো? এদিকের 500, 8 আর একে 9, 1,500 টাকা সঞ্চয় করলো, কিন্তু জন্মদিনের মাসে পুরোটা খরচ করে ফেলছে, তাহলে তার 11 মাসের টাকা সঞ্চয় হচ্ছে, তাহলে গুণ দিয়ে 11 করে দাও, তাহলে টোটাল সঞ্চয় পেয়ে যাবো বছরে 0 0 5, 5 আর একে 6, এখানে 1, 11 দিয়ে গুণ করা শর্ট নিয়ম। এত টাকা হবে কারেক্ট অ্যান্সার, যেটা আমরা আগেই বার করে ফেলেছি, বিতে আছে। পরে কোশ্চেন। আশিসের মাসিক বেতন দেওয়া রয়েছে 11,000 টাকা। 4,000 টাকা বাড়ি ভাড়া এবং 1,500 টাকা বিল খরচ করেন। বাকি অর্থ তার সঞ্চয় করেন। যদি তার জন্মদিনের মাসে পুরো অর্থ জন্মদিনে খরচ করে, তাহলে 1 বছরে তার মোট সঞ্চয় কত? সেম কোশ্চেন, টোটাল 12 মাস হবে না, আমরা 11 মাস দিয়ে গুণ করব, কারণ তার 1 মাসে যেটা জন্মদিনের দিন সেটা সব খরচ করে ফেলছে, মানে 1 মাসের টাকা সে খরচ করে ফেলছে, 1 মাসের সঞ্চয়টা খরচ করে ফেলছে, তাহলে 11 মাসের সঞ্চয় হবে বছরে। কিন্তু যদি 11-এর মাল্টিপল চেক করি, অপশানে সবই কিন্তু এটা 11 দিয়ে যাবে, এটা তোমার 11 দিয়ে যাবে, দুটো তো পেয়ে গেছি, তাহলে 11-এর মাল্টিপলে কিন্তু হচ্ছে না। সিম্পল ক্যালকুলেশন করো, 1 1 0 0 0, এটা থেকে খরচা করছে কত? 4,000, 5,500, মাইনাস করে দাও 5,500, এখান থেকে 0 0 5 কত হলে 10, 5 হলে, হাতে 1 রয়েছে, 5 রেখে 6 5 11, এটা পাচ্ছি। তার 11 মাসের সঞ্চয় জমা হচ্ছে, তাহলে একে 11 দিয়ে গুণ করে দাও। 0 0 5 11 55, 5 হাতে 5 রয়েছে, আর
5 × 55 আর 5 কত 60, এটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? এটার সি হলো কারেক্ট অ্যান্সার। এটাও কিন্তু 11 মাল্টিপেলই, এই তিনটেই কিন্তু পরপর 11 মাল্টি, চারটেই তোমার 11 মাল্টিপেল। ওকে, পরে কোশ্চেন। একটি শহরে বর্তমান জনসংখ্যা দেওয়া রয়েছে এবং এটি প্রতি বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 3 বছর আগে ও 2 বছর আগে জনসংখ্যার পার্থক্য কত? সেম টাইপের কোশ্চেন আজকেই করলাম। ওল্ড লেখো একবার, নিউ লেখো একবার। 25% মানে আমরা কত জানি? 1/4, মানে আগে 4 ছিল, এখন হয়ে গেছে কত? 5। 2 বছর আগে বার করতে গেলে স্কোয়ার করো, আর 3 বছর আগে বার করতে গেলে কিউব করো। আগে ছিল 4, এখন হয়েছে কত? 5 হয়েছে। তো এখান থেকে 5-এর কিউব করবো, 4-এর কিউব করবো। 4 স্কোয়ার হলো 16, 5-এর স্কোয়ার হলো 25, 4-এর কিউব হলো 64, 5-এর কিউব হলো 125। এবার দেখো, আগে ছিল 25, মানে তো এটার ক্ষেত্রে আগে ছিল 16, ওল্ড ছিল 16, এখন হয়েছে 25, যেটা প্রশ্নে দেওয়া আছে বর্তমান জনসংখ্যা এটা। তাহলে আমরা বলতে পারি 25-এর মানে 160, 1 2 3 এটা। আবার এটার ক্ষেত্রেও কিন্তু আমরা একই জিনিস বলতে পারি যে 125-এর মানই হলো 160, 1 2 3, মানে আগে ছিল 64, এখন হয়েছে কত? 125 রেশিওতে। এটা 3 বছর আগে বেরোবে, এটা 2 বছর আগে বেরোবে। এটা বড়, আগের অঙ্কে বললাম এটা বড়, কারণ আমরা বড় থেকে ছোট বিয়োগ করবো, এটার থেকে বিয়োগ হবে এটা। 3 বছর আগে কি কম ছিল, 2 বছর আগে একটু বেশি ছিল 3 বছর আগের থেকে, কারণ যত দিন যাচ্ছে বাড়ছে, মানে আগের দিকে যত যাবো তত কমবে, মানে এটা ছোট, এ পাশেরটা বড়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। এবার আমরা এরপর অপশান টেস্টের দিকে একটু যাব। দেখো, এখান থেকে যদি আমি 25 দিয়ে কাটি কত পাবো বলো? 25 দিয়ে কাটলে তোমার 6 পয়সা 150, 6 পয়সা যদি 150 হয়, 150 আর 10 হলে 60 হবে, তাহলে এখানে তোমার 100 হচ্ছে, 4 4 25 100, আরও দুটো শূন্য বাড়বে, তাহলে 16-এর মান কত হবে? 16 × 6400। আগে ছিল এটা 2 বছর আগে ছিল এইটা। ওকে, 3 বছর আগে কত ছিল? এটাকে তো 25 দিয়ে কেটে কত পেলাম? 5 পয়সা 125, 25 দিয়ে কাটলে 6400 পাবো। 5 দিয়ে কাটো, তোমার 5 একে 5, 14, 5 দুগুণে 10, 5 আটা 40, এখানে শূন্য, তাহলে এখান থেকে 64-র মান পাবো 64 × 1280। এবার দেখো, এটা বড়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, যদি আমি দেখি এখানে শেষে দুটো শূন্য পাবো, এখানে শেষে কত পাবো? একটা শূন্য পাবো, 4 × 32 2 পাবো, 20, আর এখানে দুটো শূন্য। তাহলে যখন বিয়োগ করব নিশ্চয়ই শেষের দিক থেকে 80 আসবে, শেষের দিক থেকে 80 একমাত্র অপশন নাম্বার বিতে আছে, বি কারেক্ট অ্যান্সার। দুটোকে গুণ করে যখন বিয়োগ করবে শেষের দিকে 80 পাবে, মানে বি কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার বি, টোটাল ক্যালকুলেশন করে দেখবে অপশন নাম্বার বি আসবে। পরে কোশ্চেন। মঞ্জিতের মাসিক বেতন 10,000, তিনি 6,000 টাকা বাড়ি ভাড়া এবং 3,000 টাকা বিলের পিছনে খরচ করেন, বাকি অর্থ তার মাসিক সঞ্চয়। যদি তার জন্মদিনের মাসে পুরো সঞ্চয় জন্মদিনে খরচ করে, তাহলে বছরে তার মোট সঞ্চয় করে জন্মদিনের মাসে টোটালটা খরচ করে ফেলছে, তাহলে তার সঞ্চয় হচ্ছিল 11 মাসের সঞ্চয় করছে, কারণ এক মাসে যা ইনকাম, মানে এক মাসে যা সঞ্চয় করছে সেটা তো জন্মদিনে খরচ করে ফেললো, তাহলে 11 মাসের সঞ্চয় হবে। প্রশ্নে 11 মাল্টিপেল খোঁজো, এটা 11 মাল্টিপেল না, এটা 11 মাল্টিপেল না, এটাও 11 মাল্টিপেল না, একমাত্র ডি 11 মাল্টিপেল, তো ডি অ্যান্সার। এবার ক্যালকুলেশন করে দেখি, 10,000 ছিল, 6,000 টাকা আর 3,000 টাকা, টোটাল 9,000 টাকা খরচ করলো, মাইনাস 9,000 দিয়ে দাও, সঞ্চয় করছে কত? 1,000 টাকা, 1,000 টাকা সঞ্চয় করছে পার মান্থ, কিন্তু সে জন্মদিনের মাসে খরচ করে ফেলছে টোটাল সঞ্চয়টা, তাহলে তার 11 মাসের সঞ্চয় সেভিংস হচ্ছে, 11 মাসের সেভিংসটা পাচ্ছে কত হচ্ছে? 11,000 টাকা। 11,000 টাকা সে বছরে সঞ্চয় করছে, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন আসো। চেতন প্রথম বছরে তার বিক্রির উপর 2% বৃদ্ধি পান এবং দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি পান, এইভাবে তার বর্তমান বিক্রয় দেওয়া রয়েছে 2 বছর আগে কত ছিল? দেখো, বর্তমানের থেকে যখন 2 বছর আগে যাব, এটা দেওয়া আছে বর্তমানে, 2 বছর আগে যেতে গেলে 100-কে উপরে দিতে হয়, 2% বাড়লো 102 নিচে, আর 100 ইন্টু নিচে আসবে 120, এটাকে জাস্ট কাটাকুটি করো, এখান থেকে শূন্য শূন্য কেটে দাও, এটাকে চলো 4 দিয়ে কাটি, 3 4 12, এটাকে 4 দিয়ে কাটো, 4 4 16, 17-তে 1 লাগবে, 4 4 16, 4 দুগুণে 8, দুটো শূন্য বসে গেল। এটাকে 2 দিয়ে কাটি, কত পাচ্ছি? 51 পাচ্ছি। এটাকে 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 1 2, দুটো শূন্য পাচ্ছি। এটা কি কত দিয়ে যাবে? 2 2 4 1 5, 3 দিয়ে যাবে না, 3 17 51, এটা দেখো 17 দিয়ে যায় নাকি, 17 1 17, আর 17 আর 5 হচ্ছে 22,
3 17 51, 17 17, 3 17 51, দুটো শূন্য পাচ্ছি। এটা 17 দিয়ে কাটলে 3 পাচ্ছি। তাহলে 9 দিয়ে আমরা ভাগ করব, 1 3, দুটো শূন্য আর এদিকে 3টে শূন্য, 1 2 3, ভাগ করো। 9 একে 9, 4 13, 40 পাচ্ছি। 4 নং 36, 4 40, আবার একটা শূন্য নামলো, 4 নং 36। এইভাবে 1 4 4 দিয়ে যাবে। 1 4 4 দিয়ে কোনটা বলো তো? দেখো অপশন নাম্বার ডি যাচ্ছে এইভাবে। তো ডি হলো কারেক্ট অ্যান্সার। এগুলি কিন্তু অল্প করে অপশন টেস্ট করে অ্যান্সার করতে হবে, কারণ পরীক্ষা হলে তোমাকে শুধু মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু আসবে, এবং তোমার টাইম কিন্তু আনলিমিটেড নয়, সীমাবদ্ধ। তো টাইম বাঁচাতে হবে। এনটিপিসির ক্ষেত্রে তো টাইমই ইম্পর্টেন্ট, টাইমের সঙ্গে অ্যাকুরেসিটা ইম্পর্টেন্ট। তো তোমাকে এখানে মাল্টিপল চেক করতে হবে, অনেক রকমের কিন্তু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। মহেশ প্রথম বছরে বিক্রির উপর 2% এবং দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি পায়। এর ফলে তার বর্তমান বিক্রয় দেওয়া আছে 2 বছর আগে কত ছিল? সিম্পল, আগের মতন অঙ্ক। 190400 আছে। আগের দিকে যেতে গেলে উপরে 100, নিচে যাবে 102, উপরে 100, নিচে যাবে 120। কাটাকুটি করো, 0 0 হ্যাপি বার্থডে হলো। আর এখানে 102 ছিল, 102, এটাকে কাটো। এটাকে 4 দিয়ে কাটি, 3 4 12, একে 4 দিয়ে কাটো, 4 4 16, 17 18 19, 19 হতে 3 লাগবে, 3 তাহলে 30, 4 7 28, 4 ছক 24, একটা দুটো শূন্য। এটাকে কত দিয়ে কাটবো বলো? এটাকে 2 দিয়ে কাটো, 5 দুগুনি 10, 2 একে 2, এটাকে 2 দিয়ে কাটো, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 8 দুগুনি 16, দুটো শূন্য। এটা 17 দিয়ে যাবে, এটাকে 17 দিয়ে যাবে। দেখো 17 একে 17, 6 লাগবে, 4 17 68, 17 একে 17, 4 17 68, দুটো শূন্য। 17 দিয়ে কাটলে 3 17 51, তাহলে 9 দিয়ে ভাগ করবে, 1400, আর এখানে 3টে শূন্য। একবার দাও, 9 একে 9, 5 পাচ্ছি, 50 আসলো, 5 নং 45, আবার 5 পেলাম, 0 আসলো, 5 নং 45। এইভাবে কিন্তু চলবে, 5 নং 45, এইভাবে কিন্তু চলবে 155 দিয়ে। 155 দিয়ে দেখো অপশন নাম্বার সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। কি বলেছে? একজন ব্যক্তি তার মাসিক বেতনের 28% বাড়ি ভাড়ায় খরচ করে। যদি সে প্রতি মাসে 687 টাকা যাতায়াতে এবং 7483 টাকা মুদি খরচে ব্যয় করে এবং অবশিষ্ট 218 টাকা সঞ্চয় করে, তাহলে তার মাসিক বেতন কত? দেখো, একজন ব্যক্তি তার মাসিক বেতন মনে করো 100%, খরচ কত করছে? মাইনাস দাও, 28% বাড়ি ভাড়ায় গেল, প্লাস দাও, এগুলো সব খরচের খাতায় যাচ্ছে। 6 8 7 গেল, আরও খরচ করছে কত? 7 4 8 3, এই টোটালটা খরচ করছে। আয় থেকে যদি ব্যয় বাদ দিই কি পাবো? সঞ্চয় পাবো, যেটা দেওয়া আছে 218। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। দেখো 100%, ডাইরেক্ট প্রশ্ন থেকেই ক্যালকুলেশন করি, ডাইরেক্ট এখান থেকে ক্যালকুলেশন করি। 100 থেকে 28% বিয়োগ হবে, তাহলে 28 দিয়ে কত হচ্ছে? 30, তাহলে 78 172% পাবো। সমান সমান দাও, ডাইরেক্ট চলো সমান সমান দিই। এটা মাইনাস আছে, তাহলে এটাও প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটাও প্লাসে মাইনাসে মাইনাস হবে, কিন্তু দুটো যেহেতু মাইনাস, এই দুটো যোগ হবে, মাইনাস ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তার সঙ্গে 218 যোগ হবে। বোঝা গেল? তাহলে একবারে 3টেকে যোগ করে লিখে দিই, কিংবা তুমি যোগ করে ওপাশে পাঠিয়ে আবার যোগ করতে পারো, কারণ মাইনাস চিহ্ন আসবে, যেহেতু মাইনাস বাইরে আছে, মাইনাস চিহ্ন আসবে, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, 3টে শেষ পর্যন্ত যোগই হবে। একবারে যোগ করি, 7 3 10 8 18 8, হাতে আমার 1 রয়েছে, 8 8 16 17, হাতে রেখে 18 8, হাতে 1 রয়েছে, 6 4 10 11 12, হাতে রেখে 13 3, হাতে 1 রয়েছে, 7 রেখে 8, এটা পাচ্ছি। এখান থেকে ক্যালকুলেশন করো, 4 দিয়ে কাটি, 4 8 রং 72, 4 দিয়ে কাটি, 4 দুগুনি 8, 0 4 নং 36, 4 7 28। এটা দেখো 7 2 নয়, 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটলে কত পাবো বলো? 9 দিয়ে কি যাবে? তোমার 9 দিয়ে 11, সাথে 18, 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়েও কাটতে পারো। এটাকে 9 দিয়ে কাটলে 9 দুগুনি 18, একে 9 দিয়ে কাটলে 9 দুগুনি 18, 19 20 হতে 2 লাগবে, 29, 3 নং 27, 2 লাগবে, 3 নং 27 গেল। এবার আমার কি লাগবে? মাসিক বেতন। মাসিক বেতন মানে 100% এর মান কত ছিল? একে 100% বানাতে গেলে তোমরা বলবে দাদা একে 50 দিয়ে গুণ করলে 100% হয়ে যাবে, তাহলে তুমি একেও 50 দিয়ে গুণ করে যেটা পাবে সেটাই অ্যান্সার। শেষে যাবে একটা শূন্য, একটাই শূন্য শেষে, একমাত্র শূন্য বিতে আছে, বি কারেক্ট অ্যান্সার বলতে পারো।
3 5 15 5 হাতে 1 রয়েছে, 3 5 15 একে 16, 5 2 10 আর একে 11। এটা হলো কারেক্ট অ্যান্সার। ওকে, বি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। একটি বাড়ির বর্তমান দাম দেওয়া রয়েছে, 1 বছর পর তার দাম বেড়ে দাঁড়াবে কত সেটা দেওয়া রয়েছে। বাড়ির মূল্যের শতকরা বৃদ্ধির হার কত, নিকটতম পূর্ণ সংখ্যায়। দেখো কতটা বাড়ছে, 140,203 বাড়ছে কার উপরে, 123,016 এর উপরে। এখানে 7 6 13, 7 পাচ্ছি, 1 আর 1 2 কত হলে 10, 8 হলে। এখানে 1 পাচ্ছি, 2 2 মিলে গেলে 0, 7 3 10, 12 আর 1 13, 13 কত হলে 14, 1 হলে। এটা বাড়ছে কার উপরে, 123,016 এর উপরে বাড়ছে। ওকে, আগে ছিল এটার উপর বাড়ছে। পার্সেন্টেজে কত, গুণ 100 করে দাও। এটাকে চলো সিম্পল ভাগ করে দিই, 123,016 ভাগ করলে 170,8700। এটাকে যখন ভাগ করব কি পাবো বলো তো, 1 2 3 4 5 6টা নেবো, 1 2 3 4 5 6টা, এই এতটা নেব। তাহলে কবার দেবো, প্রশ্ন অনুযায়ী একবারই দেব, 123,016 অপশান অনুযায়ী একবারই দেব। একবারই দেবো মানে এটা কেটে গেল, এখান থেকে 6 4 10, হাতে কত রয়েছে 1, 1 আর 1 2, 1 আর 1 2, 5 2 7, এখান থেকে 8 নামলো, 3 7 10, 12 আর 1 13, মানে এখানে 3 পাচ্ছি, 4 3 7, এখানে 4 পাবো। তো এখানে একটা শূন্য নামাও। এবার দেখো কতবার যাবে, 4 বরং 48 বেশি হবে, 4 বার তো দেবো না, নিকটতম পূর্ণ সংখ্যায় 4 বরং 48 দেবো না, 3 বার দাও। 3 বার যদি দাও কত পাচ্ছ বলো, 3 বার দিলে 3 ছক 18, 8 হাতে 1 রয়েছে, 3 আর 1 ডাইরেক্ট 3 লং 48 করে দাও, 3 0 0 করে দাও, 3 3 নয়, 3 বরং 36 করে দাও। এখান থেকে কত পাচ্ছি দেখো, 13 পয়েন্ট সামথিং পাবো, মানে এটাকে 14 বলতে পারো। বি হবে কারেক্ট অ্যান্সার। আর বাকি অপশন অনেক দূরে দূরে আছে, তো 13-র কাছাকাছি একমাত্র 14 আছে অপশানে। পরের কোশ্চেন আসো। শ্রমিকের সংখ্যা কমে যাওয়ার কারণে একটি কারখানার উৎপাদন 12% কমে যায়, তাহলে উৎপাদন আগের অবস্থায় ফিরে আনতে কাজের সময়কে শতকরা কত ভাগ তোমার বাড়াতে হবে। দেখো এটাকে শুধু উল্টে দাও, শ্রমিক সংখ্যা কমে যাওয়ার কারণে একটি কারখানায় উৎপাদন 12% কমে যায়, মানে আগে ছিল 100, এখন কত হয়েছে বলো, 12% কমে গেছে, মানে 100 থেকে 12 বাদ দিয়ে দাও, 12 8 কত হচ্ছে 20, 88 হচ্ছে। তো এবার তোমার কত ভাগ বাড়াতে হবে উৎপাদন আগের অবস্থায় ফিরে, কাজের সময়কে কত ভাগ বাড়াতে হবে, এটাকে শুধু এইটার উপর করে দাও। তাহলে 88-র উপর বাড়াতে হবে কত, বাড়াতে হবে হলো 12, তাহলে একে কত, 100-তে কত, এটাকে শুধু ক্যালকুলেশন করো। এখান থেকে ক্যালকুলেশন করলে 4 দিয়ে কাটলে 4 2 8, 4 2 8, 3 4 12। এটা চলো 22 দিয়ে আমরা 300-কে ভাগ করি, 300-কে ভাগ করলে 22 22 পাবো, 22 22 পাবো। এখান থেকে 8 হচ্ছে 30 হচ্ছে 80 পাচ্ছি। 22-কে কত দিয়ে গুণ করবো বলো, 22-কে 6 দিয়ে গুণ করা যাবে না, 3 দিয়ে গুণ করলে, 4 দিয়ে গুণ করলে বেশি হবে, 3 বার দাও, 3 2 6, 3 2 6, তো 13 পয়েন্ট সামথিং, যেটা সিতে আছে, সি কারেক্ট অ্যান্সার। 6 4 10, হাতে 1 রয়েছে, 6 রেখে 7 কত হলে 8, 1 হলে। এটা পাচ্ছি, পয়েন্ট দিয়ে আবার যখন শূন্য নেবে, 6 2 12 2, 6 2 12 রেখে 13 যাবে, এখান থেকে 8 পাবো, 13 14 মিলে যাবে, পয়েন্ট দিয়ে শূন্য যাবে, এটা তো 6 বার দিলাম তাই না। এবার তোমার দেখো 3 বার যাবে, তারপরে তোমার বেশি বার যাবে, তার মানে এটা 13.64 বলতে পারি, যেটা সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। একজন ব্যক্তি তার মাসিক আয় 33% খরচ করে এবং মাসে 6,298 সঞ্চয় করে, তাহলে তার মাসিক খরচ কত। দেখো তার মাসিক খরচ মানে 33% মান লাগবে, তার মানে অ্যান্সার হবে 11-এর মাল্টিপল চেক করো। 11 মাল্টিপল চেক করলে তোমার 9 10 11 12, 5 আর 1 6, এটা 11 দিয়ে যায় না, বিয়োগ করলে 0 অথবা 11 আসছে না। 8 3 11 থেকে 3 বিয়োগ করলেও কিন্তু হবে না, এটাও হবে না। এখান থেকে 3 পাচ্ছি, 2 এর 1 3, এটা 11-এর মাল্টিপল, এটা দেখো 3 2 5, 5-এর থেকে 4 বাদ দিলে হবে না, তো সি কারেক্ট অ্যান্সার। এবার কেন আমি এইভাবে ডাইরেক্ট বলতে পারলাম, দেখো বোঝো, মাসিক আয়ের 33% খরচ করছে, এত টাকা সঞ্চয় করছে, তাহলে সঞ্চয় কতটা করছে, 33 যদি খরচ করে, 100 থেকে 33 বাদ দাও, 33 সাথে কত হচ্ছে 40, 67 সঞ্চয় করছে, যার মান প্রশ্নে দেওয়া আছে 6 2 9 8।
তাহলে 1%-এর ভ্যালু কত? 6, 2, 9, 8, 22, 68। আমার লাগবে খরচ কত? খরচ মানে 33%-এর ভ্যালু লাগবে। তাহলে 33%-এর মান কত বলো? এবার দেখো এটাকে কাটাকুটি করে নিশ্চয়ই কেটে যাবে, যেহেতু অ্যান্সার ফ্র্যাকশনে নেই। আবার দেখতে পাচ্ছি 33 হলো 11 মাল্টিপল, মানে অপশানও কিন্তু 11 মাল্টিপল হবে। 11 মাল্টিপল একমাত্র অপশান নাম্বার সি আছে। বাকি তোমরা ক্যালকুলেশন করে অ্যান্সার বার করে নিতে পারবে। ওকে, পরে কোশ্চেন আসো। পরে কোশ্চেন দেখো বলেছে, গোপাল প্রথম বছরে তার বিক্রিতে 2% বৃদ্ধি পান এবং দ্বিতীয় বছর 20% বৃদ্ধি পান। এইভাবে তার বর্তমান বিক্রয় দেওয়া আছে 2 বছর আগে কত ছিল? সিম্পল কোশ্চেন, আগের কয়েকটা অঙ্ক করলাম এই টাইপের, একই অঙ্ক। দেখো কোশ্চেনের প্যাটার্ন কিন্তু সেম রাখে, কারণ কোশ্চেনের প্যাটার্ন সেম না থাকলে নর্মালাইজেশন করতে কিন্তু অনেক সমস্যা হবে। তো কোশ্চেনের প্যাটার্ন প্রায় সেম থাকে, আবার কোশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ার থেকেই নেওয়া থাকে। এগুলি কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কোনো না কোনো পরীক্ষায় আসে। ওকে, দেখো 8, 1, 8, 3, 6, 0, 0 ইন্টু আগের দিকে যাবো, মানে উপরে যাবে 100, নিচে যাবে 102। ঠিক একইভাবে উপরে যাবে 100, নিচে যাবে 120। কাটাকুটি করো, 0, 0 হ্যাপি বার্থডে হয়ে গেল। 4 দিয়ে কাটি, 3, 4, 12, 4 দিয়ে কাটো, 4, 4, 16, 2 লাগবে, 23 পাচ্ছি। 4, 5, 20, 4, 9, 36, দুটো শূন্য বাড়লো। এবার এখানে 3 দিয়ে কেটে দিই, চলো। 3, 15, 45, 3 3 9, দুটো শূন্য। এটা দেখো 51 দিয়ে ডাইরেক্ট যাবে, 5 3 1 3, 3 5 15, 51 দিয়ে কাটলে 3 পাবো, তো 300 হয়ে যাবে। 51, 3 1 3, 3 5 15, হ্যাঁ 300 হয়ে যাবে। এটা 51 দিয়ে কাটলে 2 পাবো, 2 দিয়ে কাটলে এখানে পাবো 15 2 30, 150 পাবো। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে 150, আর এখান থেকে 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য। এটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার, 15 পরে 4টে শূন্য, এটা অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কল্পনা ও সুধা একই পরীক্ষায় যথাক্রমে 656 ও 697 নম্বর পেয়েছে। যদি কল্পনা 32% নম্বর পায়, তাহলে সুধা কত শতাংশ নম্বর পেয়েছে? দেখো কল্পনা এটা পেয়েছে, মানে 6, 5, 6 এর মানই কত? 32%-এর সমান। তাহলে একের ভ্যালু কত? 32/6, 5, 6 হবে। আমার লাগবে কত? সুধা কত পার্সেন্ট পেয়েছে, মানে এটার মান লাগবে। এটার মান তাহলে বেশি হবে, গুণ দিয়ে দাও। 6, 9, 7, 6, 9, 7-এর মান কত হবে? বেশি হবে, গুণ দাও। এটাকে শুধু কাটাকুটি করো। এটাকে যদি কাটাকুটি করি, এটাকে 16 দিয়ে কেটে দিই। 4 16 64, 16 1 16, 16 দুগুণি 32, 41 দিয়ে চলো এটাকে ডাইরেক্ট ভাগ করে দিই, মিলবে তো অবশ্যই, কারণ অ্যান্সার ফ্র্যাকশনে নেই। 41 দিয়ে একবার যাবে, একবার দিলে এখানে পাবো 8 পাবো। 4 1 5, 4 1 5 না, 4 2 6 পাচ্ছি ডাইরেক্ট। এখানে 7 পাচ্ছি, 7 1 7, 4 7 28, মিলে যাচ্ছে, তাহলে 17 বাদ যাচ্ছে। 41 দিয়ে কাটলে এখানে পাবো 17, তো 17 দুগুণি 34% হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরে কোশ্চেন আসো, কোনো সংখ্যার 50% এর 2% ওই সংখ্যার কত ভাগ? দেখো সংখ্যাটিকে আমি 100% ধরে নিচ্ছি, তাহলে আমাদের ডাইরেক্ট শতকরায় বেরোবে। 100%-এ 50% হলো 50, এর 2% মানে 50 × 2/100। 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 2 2 কেটে দাও, থাকলো পরে কত? 1, তাহলে 1% হবে কারেক্ট অ্যান্সার। 100-তে কত হচ্ছে? 1, এটাই আমাদের শতকরা। 100-তে কত হয়? তো সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, এর বেতন যদি বি এর থেকে 12% বেশি হয়, তাহলে বি এর বেতন এর তুলনায় শতকরা কত কম? দেখো এ লেখো, বি লেখো। এর বেতন বি এর থেকে 12% বেশি, বি যদি 100 হয়, এ হবে 112। তাহলে বি এর বেতন এর তুলনায় শতকরা কত কম? কার তুলনায়? এর তুলনায়, মানে এটার থেকে কত কম বলো? 112-তে কম হলো 12 কম, একে কত? 100-তে কত? এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। 2 3 4, এটা 4 দিয়ে কাটি, 3 4 12, 4 দুগুণি 8, 4 8 32, এটাকে 50 দুগুণি 100, কিংবা ডাইরেক্ট 4 দিয়ে কাটি, 4 পয়সা 100, 4 7 28, তাহলে এখান থেকে পাচ্ছি 3 পয়সা 75/7, 75/7, মানে এখান থেকে 10 পাবো, এখানে 70 আসবে, 5 নামলো, এখান থেকে পয়েন্ট দিয়ে আরেকটা শূন্য নাও, 10 পয়েন্ট সামথিং আছে অপশানে? হ্যাঁ আছে। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 7 7 49 যাবে, এখানে 1 যাবে, 10 যাবে, আবার যাবে, একবার যাবে, 10.71, যেটা বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার।
পরে কোশ্চেন আসো, বলেছে যদি কে এর 25% হয় 10 কম 1800%-এর 10 থেকে, তাহলে কে এর মান কত? দেখো কে এর 25% মানে কি 1/4 বলতে পারি, মানে কে ইন্টু 1/4, 25% মানে 25/100, কাটাকুটি করলে 1/4, 10 কম, তাহলে একে 10 বাড়িয়ে দাও, তাহলে সমান সমান হবে কার? এটার 1800%। জন্য নিচে দুটো শূন্য নামলো, 100 চলে আসলো, আর গুণ 10, অফ মানে কি এর মানে গুণ। বলেছে এটার থেকে 10 কম মানে কে এর 25% সঙ্গে 10 বাড়ালে আমরা এটার ভ্যালু পাবো, তার জন্য আমরা 10 বাড়িয়েছি। এখান থেকে দুটো শূন্য কেটে দাও, এখান থেকে পাচ্ছি k/4 প্লাস 10 সমান সমান কত পাচ্ছি? 180। তো k/4 সমান সমান 180, আর 10 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, প্লাস আছে ওপাশে গেলে মাইনাস, 170 হয়ে যাবে। তাহলে কে সমান সমান 4 কত? 68। 680 হলো কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, অমিতের 2019 সালের আয় ছিল 22,000 টাকা, প্রতি বছর সে 20% করে ইনক্রিমেন্ট পায়, মানে কি বাড়ছে, তাহলে 2021 সালে তার আয় কত হয়েছিল? বলো, তার আয় নিশ্চয়ই বাড়বে, 19, 20, 21 দু বছর, তাহলে 22 ছিল, 22,000 ছিল, 20% করে, 20% মানে চলো ডাইরেক্ট করে দিই, 20% মানে কি 1/5, 5×6, মানে আগে ছিল 5, এখন হয়ে গেছে 6, কবার? দুবার। এটার থেকে শুধু ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 4×5 = 20, 2 লাগবে, 4×5 = 20, 4×5 = 20, এখানেও পেলাম 4×5 = 20, দুটো শূন্য পড়লো, এখানে 5 দিয়ে কাটো, 5×8 = 40, 4 লাগবে, 5×8 = 40, একটা শূন্য পড়লো। তো এখান থেকে 8, 8, 0 ইন্টু 6, 6, 36, এটাকে ক্যালকুলেশন করলে শেষে একটা শূন্য যাবে, 6টা 48-এর 8 যাবে, শেষে একটা শূন্য যাবে, শেষে 80 যাবে, শেষে 80 একমাত্র সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। এছাড়া যদি আরও গুণ করার টেকনিক জানতে চাও, তো 36 ইন্টু 80 করবে, ইন্টু 11 করে দেবে, এখান থেকে শূন্য, 6টা 48-এর 8, হাতে কত রয়েছে? 4 রয়েছে, 3 24, 4 28, আর 11 দিয়ে গুণ মানে এক ঘর বাদ দিয়ে আবার সেম জিনিস লিখে দাও, 2880, এখান থেকে শূন্য, এখানে 8, 8, 8, 16, 6, হাতে 1 রয়েছে, 8, 9, 10, হাতে 1 ছিল, 8, 9, 10, হাতে রেখে 11-এর 1, হাতে 1 রয়েছে, 2 আর 1 3, এটা কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আমরা আগেই কিন্তু আগে আমরা বার করে ফেলেছি, কারণ আমরা অপশন দেখে বুঝতে পারছিলাম। ওকে, পরে কোশ্চেন আসো, সব কিন্তু আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন, আন্ডার গ্র্যাজুয়েটও করাবো, চাপ নেই। দেখো কি বলেছে, অমিতের 2019 সালের আয় ছিল 22,000, আগেরটা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট 16/6/2025 শিফট 1, এটা 16/6/2025 শিফট 2 এর কোশ্চেন। ওকে, সেম কোশ্চেন তোমার, শুধু এখানে আগেরটা 20% ছিল, এটা 10% বলেছে, 2, 2, 1, 2, 3, 2 বছর, 19-এর পরে 20 যাবে, এটা 10% মানে কি 10% মানে হলো 10, 10কে 100, মানে 1/10, আগে ছিল 10, এখন হয়েছে 11, এটা দুবার, ক্যালকুলেশন করো, 10, 10 কেটে দাও, 0, 0 কেটে দাও, মানে এখান থেকে পাচ্ছি কত? 11, 11, এখান থেকে চলে 11 ইন্টু 2 করে দিই, তাহলে 3টে 11, মানে 11-এর কিউব 1331 ইন্টু 2, আর এখানে একটা শূন্য, ডাইরেক্ট 20, ওকে ডাইরেক্ট 20 করে দাও, ইন্টু তোমার 20 করে দাও, শূন্য যাবে শেষে, 2 1 2, 6, 6, 2, এটা কোন অপশানে আছে বলো? 26620, 26620, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, একজন ব্যক্তি প্রতি মাসে 6,150 বেতন পায়, তিনি মাসে 46% সঞ্চয় করে, তাহলে তার মাসিক খরচ কত? প্রতি মাসে 6,150 টাকা বেতন পায়, 46% সঞ্চয় করে, তাহলে খরচ কত? 100 থেকে 46 বাদ দিয়ে দাও, কত পার্সেন্ট খরচ? নিচে 100 যাবে, উপরে কত যাবে? 100 থেকে 46 বাদ দিলে 46, 4-এ কত? 50, 50, 50-এ 100, এটা পাচ্ছি, ক্যালকুলেশন করো, 0, 0, হ্যাপি বার্থডে হলো, এটাকে কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটি, 5 দুগুনি 10, 2 দুগুনি 4, 7 দুগুনি 14, 5 দিয়ে কাটো, 5 বারং 60, 3 5 15, এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, 3 7 21-এর 1 যাবে শেষে, শেষে 1 তো দুটোতে আছে, এটাতেও আছে, এটাতেও আছে, 1 2 3 ইন্টু 27, চলো একে যদি গুণ করি, তাহলে এখান থেকে যাবে 3 দুগুনি 6, 12 দুগুনি 24, এখানে একটা শূন্য, এখানে যোগ দিলাম, 3 7 21-এর 1, হাতে 2 রয়েছে, 7 বারং 84, 2 86, 1 6 2 12, 2 হাতে 1 রয়েছে, হচ্ছে 12 2 হাতে 1 রয়েছে, 8 4 12 1 13,
2 আর 1 3, এটা হবে কারেক্ট অ্যান্সার। 3 3 2 1 এতে আছে, এ দুটো গুণ করলে কি পাবে? 3 3 2 1 পাবে, যেটা এ নম্বর অপশানে আছে। পরে কোশ্চেন আসো, বলেছে একটি খালি স্টোরেজ ট্যাঙ্কে 50 লিটার পেট্রোল ঢালার পরেও এটি 10% খালি থাকে, তাহলে পুরোপুরি পূর্ণ করতে আর কত লিটার পেট্রোল ঢালতে হবে? দেখো 10% খালি থাকছে, 50 লিটার ঢালা হয়েছে, তাহলে পূর্ণ কত হয়েছে? 90%, তাই তো? তাহলে 90%-এর মানই আমরা বলতে পারি কত? 50 লিটার। তাহলে 1%-এর মান কত? 50/90। আমার লাগবে কত? আর আরও কত লিটার পেট্রোল ঢালতে হবে? মানে 10% খালি আছে, আরও 10% ঢালতে হবে, তাহলে একে 10 দিয়ে গুণ করে দাও। 0 0 কেটে গেল, এখান থেকে পাচ্ছি কত? 50-কে 9 দিয়ে ভাগ করে দাও। 5 নং 45, 5 পয়েন্ট সামথিং হবে, 45 5-এ হচ্ছে 50, পয়েন্ট দিয়ে 0, এখান থেকে পাচ্ছি 5 নং 45, এখান থেকে পাচ্ছি কত? এখান থেকে 5 পাচ্ছি, পয়েন্ট দিয়ে 0, 5 নং 45, মানে এইভাবে চলতে থাকবে। মানে এখানে বলতে পারি 5.56 প্রায় বলতে পারি, 5.6 প্রায়, যেটা অপশন নাম্বার এতে আছে, এটার কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন কি বলেছে, এ এর বেতন যদি বি এর থেকে 17% বেশি হয়, তাহলে বি এর বেতন এর থেকে শতকরা কত কম? এ এস টু বি দাও, বি এর বেতনের থেকে 17% বেশি, মানে যার থেকে বলবে তাকে 100 ধরবো, বি 100, 17% বেশি, এটা হবে 117। বি এর বেতন এ এর থেকে কত কম বলছে? এ এর থেকে, কার থেকে? 117 থেকে, তাহলে 117-তে কম কত? 17, একে কত? 100-তে কত? এটাই ক্যালকুলেশন করো, 7 8 একে 9, 3 দিয়ে তো যাবে, ডাইরেক্ট ভাগ করে দাও। 117 1700 ভাগ করলে কতটা নেবো? এইটা নেবো, একবার দেবো, 117 দেবো, 7 3 10, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 2, তাহলে 5 2 7, 1 আর 1 তো মিলে গেল, এখানে একটা শূন্য গেল। এখান থেকে কবার দেবো বলো? এখান থেকে যদি 6 বার দিই, 6 7 42, 2 4 রয়েছে, তো 6 11 66 বেশি হয়ে যাবে, 5 11 55 বেশি হয়ে যাবে, 4 বার দিলে 4 7 28, সাথে আমার 2 রয়েছে, 4 44 2 46, তো এটা 4 বার দেওয়া যাচ্ছে। তো দেখো 14 পয়েন্ট সামথিং হবে, যেটা একমাত্র সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। 4 7 28 আর 2 রয়েছে, 4 44 2 46, এটা সিতে আছে, 14 দিয়ে শুরু, একমাত্র সি আছে। পরে কোশ্চেন দেখো, বলেছে যে একই পরীক্ষায় কাল্পনা এবং সুধা যথাক্রমে 621 এবং 522 নম্বর পেয়েছে। যদি কাল্পনার প্রাপ্ত নম্বর 69% হয়, তাহলে সুধার প্রাপ্ত নম্বর কত? কাল্পনা কোনটা? এটা 621, যার মান দেওয়া আছে কত? 69%। ওকে, 621, 621, 612 লিখে ফেলেছি, 621, যার মান দেওয়া ছিল 69, তাহলে একের মান কত হবে? 69 বাই 621, আমার লাগবে কত? সুদার লাগবে, মানে 522-এর মান লাগবে, তাহলে 522-এর মান কত হবে বলো? বেশি হবে, গুণ 522 করে দাও, এটাকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যান্সার। কত দিয়ে যাবে বলো? এটাকে 3 দিয়ে দিই, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে দিই, 3 দুগুণে 6, 0 3 7 21, এটাকে 9 দিয়ে কাটো, 3 নং 27 2 রয়েছে, 9 দুগুণে 18 দিয়ে 20, ডাইরেক্ট গেল 9, তাহলে এটাও 9 দিয়ে কাটতে হবে। তোমার 5 নং 45, 7 লাগবে, 8 নং 72, তো 58% হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, বলেছে একজন রাঁধুনি মাসে 8,400 টাকা আয় করে, তিনি যদি প্রতি মাসে 60% খরচ করে, তাহলে 1/4 বছরে, মানে 3 মাসে তার সঞ্চয় কত হবে? এক রাঁধুনি মাসে 8,400 টাকা আয় করছে, প্রতি মাসে 60% খরচ করছে, তাহলে সঞ্চয় করছে কত? 40%, 40/100 করে দাও, 100 কেটে 2 শূন্য কেটে দাও, 0 4 4 16 6, হাতে 1 রয়েছে, 4 32 আর 33, এটা করছে হলো পার মান্থ, 3 মাসে চেয়েছে, তাহলে একে 3 দিয়ে গুণ করে দাও, 0 3 6 18 8, হাতে 1 রয়েছে, দেখো অপশন নাম্বার এ তে মিলছে, এ কারেক্ট অ্যান্সার। ওকে, 3 33 99, হাতে রাখে 100, এটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে তার 3 মাসের সঞ্চয় কত? 10,080 টাকা। পরে কোশ্চেন আসো, আরবি এনটিপিসি গ্র্যাজুয়েট 12/6/2025, শিফট নাম্বার 1 এর কোশ্চেন, বলেছে
জনবলের ঘাটতির কারণে একটি কারখানায় উৎপাদন 20% কমে যায়, তাহলে মূল উৎপাদন পুনরুদ্ধার করতে কাজের সময় শতকরা কত বাড়াতে হবে? মানে উৎপাদন 20% কমে গেছে, 20% মানে তোমার 1/5 ধরেও করতে পারো কিংবা 100 ধরেও করতে পারো। আগে ছিল 100, এখন হয়ে গেছে কত, 80। তাহলে মূল উৎপাদন পুনরুদ্ধার করতে কাজের সময় কত বাড়াতে হবে? এই 80তে কত বাড়াতে হবে বলো তো? 80তে বাড়াতে হবে হলো 20, একে কত, 100তে কত। এটাকে কাটাকুটি করো, 20 দিয়ে কাটো, 4 কুড়ি 80, 4 দিয়ে কাটো, 4 25 100, তাহলে 25% হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। বলেছে তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করো, নিজেরা একটু প্র্যাকটিস করো। বিজয়ের বেতন প্রথমে 16% কমানো হয় এবং পরবর্তীতে 11% বাড়ানো হয়, তাহলে তার চূড়ান্ত বেতন প্রাথমিক বেতনের তুলনায় কত শতাংশ কম? দেখো, প্রথমে 16% বাড়িয়েছে, পরে 11% বাড়ানো হয়েছে, মানে এটাকে a প্লাস বি প্লাস এই/100 এই সূত্রে করে দাও। মানে প্রথমে প্রথমে 16% কমানো হচ্ছে, তাহলে -16 দাও, তারপরে 11% বাড়িয়েছে, +11 দাও, এই দুটোর জন্য গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস এই/100, মানে 16 × 11/100। এই টাইপের কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলিতে বা যেখানে তোমাদের আমি বেসিক বই সলভ করিয়েছি সেখানেও কিন্তু এগুলি প্রপার ফাউন্ডেশন হিসাবে তোমাদেরকে শিখিয়েছি। ফাউন্ডেশনের জন্য দেখো চ্যানেলে বই সলভ করানো আছে, যদি তোমার ভিত মজবুত না হয়ে থাকে, ফাউন্ডেশন ক্লিয়ার না হয়ে থাকে, অবশ্যই সেখান থেকে ফাউন্ডেশনটা ক্লিয়ার করো, তারপরে আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো। দেখো কি আছে, তো এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে বিয়োগ হবে, 5 যাবে, মাইনাস হবে যেহেতু এটা বড়, মাইনাস দাও, এখান থেকে পাচ্ছি 16-র সঙ্গে যদি 11 গুণ করি 6, 6 রেখে 7, এখানে 1 11 গুণ করা শর্ট নিয়ম, 2 ঘর আগে পয়েন্ট, তো এখান থেকে পাচ্ছি -5 রেখে 6.76, তো 6.76 কিন্তু কমবে, এটা হবে কারেক্ট অ্যান্সার, যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এটা কমবে, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার, 6.76। পরে কোশ্চেন আসো। একটি গ্রামের জনসংখ্যা আগে কত ছিল দেয়া রয়েছে, প্রথম বছরে 5%, দ্বিতীয় বছরে 25% বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পরে কত হবে? সিম্পল, 1 1 0, 1 2 3, প্রথমে 5% মানে 105/100, পরের বছর 25% মানে 125/100, এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই তোমার অ্যান্সার। তো এখান থেকে 1 2 3 4টে শূন্য কেটে দাও, এখান থেকেও 4টে শূন্য কেটে দাও, এবার এখান থেকে গুণ করে দাও, গুণ করলে কত পাবো? গুণ করলে 5 5 25। দেখো অপশন দেখলে কিন্তু বুঝতে পারছি অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হবে। কেন বললাম? দেখো 5 5 25-এর 5 আসবে, আর 5 একে শেষে 5 আসবে, শেষে কোনো শূন্য তো আসবেই না, শেষে কোনো শূন্য আসার কোনো চান্সই নেই, তো তিনটেতে শূন্য আছে, তিনটেই কেটে দাও, এ হলো কারেক্ট অ্যান্সার। অপশানগুলো কিন্তু তোমার এইভাবেই সেট করা থাকে যাতে তুমি একটু বুদ্ধি খাটিয়ে অপশান করতে পারো, তো এটা তোমার প্র্যাকটিসের উপর নির্ভর হবে, প্র্যাকটিসের উপর যদি না করে থাকো প্র্যাকটিস, এই টাইপের কোশ্চেন যদি ফেস না করে থাকো, যদি ক্লাস না করে থাকো, তাহলে কি হবে? পরীক্ষা হলে তুমি গুণ করবে 11 × 105 × 125, তোমার একটা অঙ্ক করতে করতে ঘন্টা পড়ে যাবে। বোঝা গেল? তো এটার এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি গ্রামের জনসংখ্যা কত ছিল সেটা দেওয়া রয়েছে, প্রথম বছরে 15%, দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? সিম্পল, আগের মতনই, 1 2 3 4টে শূন্য দেওয়া আছে, প্রথম বছর 15%, 115/100, আবার যাবে 120/100, এটাকে ক্যালকুলেশন করো, 0 0 0 0 কেটে দাও, 0 0 0 0 কেটে দাও, দেখো এটাকে চলো 3-এর মাল্টিপল যদি চেক করি, 12 হলো 3-এর মাল্টিপল, 3-এর মাল্টিপল যদি চেক করি, 6 3 দিয়ে যাবে, 6 3 দিয়ে যাবে, 5 রেখে 6, প্রথমটা যাবে 3 দিয়ে, 8 আর এখানে দ্বিতীয়টা 3 দিয়ে যাবে, তো 3-এর মাল্টিপল চেক করে কিন্তু লাভ নেই, এখান থেকে 6 দিয়ে 8 আর এখানে 3 দিয়ে যাবে, প্রত্যেকটাই 3 দিয়ে যাবে। এবার কি করতে পারি? এবার দেখো ডাইরেক্ট করে দিই, 12 12 144 করে দিই, পরে একটা শূন্য করে দিই, এখানে গুণ দিই, 1 1 5 করে দিই, এটাকে যদি গুণও করতে যাই আমি, তাহলে কি করবো? 1440, 100 দিয়ে যদি একবার গুণ করি দুটো শূন্য বাড়বে, বাড়লো, এবার একবার 10 দিয়ে গুণ করি, মানে 1440 আসবে 10 দিয়ে যখন গুণ করবো এটাকে, এবার যখন 5 দিয়ে গুণ করবো, তো এখান থেকে তোমার টোটালটাকে যখন 5 দিয়ে গুণ করবো তখন কত আসবে? 5 0 0, 4 5 20, শূন্য হাতে 2 রয়েছে, 5 14 70 দিয়ে 72, যোগ করো 0 0 4 2 6, শেষের দিক থেকে 600, একমাত্র অপশন নাম্বার এতে আছে, এ কারেক্ট অ্যান্সার। ওকে, 7 4 11, 4 15, 5 হাতে 1 রয়েছে, 14 15 হাতে রেখে 16, এটা হলো কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে।
তো তোমাদের টোটাল 30টা কোশ্চেন আমি তুলে নিয়ে করালাম আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025 সালে যে কোশ্চেনগুলি এসেছিলো। এরপরে অন্য চ্যাপ্টার করাবো। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলেও জয়েন্ট হয়ে যাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর পরবর্তী কোন চ্যাপ্টারের উপর ক্লাস চাইছো আমাকে কমেন্ট করো, আমি সেই চ্যাপ্টারের উপর তোমাদেরকে ক্লাস প্রোভাইড করে দেবো।